লাস্ট এপিসোডে আমরা রিওসামার পাওয়ারের একটা ডেমো দেখেছিলাম। তখনই ওনার ফিল হয় যে এনিমি এখানে চলে এসেছে। আর অন্যদিকে আমরা সিস্টার লিলি আর তার সাথে আরো দুজন মেম্বারকে দেখতে পাই। তারা ল্যান্ড অফ সানের উপর অ্যাটাক করার জন্য সেখানেরই অ্যানশিয়েন্ট 5 হেডেড ড্রাগনকে পুনর্জীবিত করে ফেলে। আর সবশেষে আমরা দেখতে পারি তাদেরকে বাধা দেওয়ার জন্য সেখানে রাইজেন 7 এর 5 জন মেম্বার চলে এসেছে। এই এপিসোডের শুরুতে আমরা ল্যান্ড অফ সানের সেই টাউনের সিন দেখতে পাই। আর সেখানের মানুষরা ভয়ে এদিক ওদিক দৌড়ে পালাচ্ছে, কারণ 5 হেডেড ড্রাগন পুনরায় জেগে উঠেছে। এটা দেখে তাদের এই জিনিসটার উপর বিশ্বাস হয়ে যায় যে লেজেন্ডসে যা কিছু বলা আছে সবকিছুই সত্য ছিল। আর তারা যদি সেখান থেকে দ্রুত পালিয়ে না আসতে পারত তাহলে তাদের সাথে অনেক খারাপ কিছু হতো। তখনই এক পার্সন বলে, আমি তো বুঝতেই পারছি না যে আমাদের শোগান এই 5 হেডেড ড্রাগনের সাথে কি করে ডিল করবে। তখনই এক ওল্ড ম্যান বলে, তোমরা কোনো টেনশন করো না, আমাদের শোগান আর রিওজেন 7 মিলে তাকে হারানোর কোনো না কোনো পদ্ধতি নিশ্চয়ই খুঁজে বের করবে। তখনই আমরা সেখানে তাদের ফাইট দেখতে পাই, যেখানে কেজুকাকু সিস্টার লিলির উপর অ্যাটাক করে দিয়েছে। আর এরই সাথে সে সেখানে পাগলের মতো হাসতে শুরু করেছে। তখনই সিস্টার লিলি তার স্পেশাল ম্যাজিকের সাহায্যে কেজুকাকুর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে সেই অ্যাটাকটা খুব সহজেই ডজ করে ফেলে। এইসব দেখে ইচিকাও তার ডার্ক ইউজুৎসুর সাহায্যে ব্ল্যাক ওয়ারিয়ার মোডে চলে আসে। আর এরই সাথে সে বলে, কেজুকাকু, যখন তুমি কোনো কিছুই ভাবো না তখন তুমি অনেক বেশি করে ফেলো। আর সেখানে সিস্টার লিলি ইচিকার এরকম পাওয়ার দেখে বলে, সত্যি তোমার ম্যাজিক পাওয়ার তো অনেক বেশি অ্যামেজিং, কিন্তু এটা কি সত্যিই ঠিক হবে যে তুমি আমার অপোনেন্ট হবে? তখনই 5 হেডেড ড্রাগন রিওজেন 7 এর উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর সে তো তার এক মাথার সাহায্যে আশেপাশে ব্লাস্ট করছিল। এইসব দেখে সিস্টার লিলি হাসতে হাসতে বলে, যদি তোমরা দ্রুত এখানে কিছু না করো তাহলে এই 5 হেডেড ড্রাগন সবকিছুই ডিস্ট্রয় করে ফেলবে। তখনই আমরা দেখতে পারি সেই 5 হেডেড ড্রাগন এই টাউনকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। এইসব দেখে ইচিকা বলে, এইসব কিছুই হবে না, কারণ আমাদেরকে আমাদের লর্ড লিড করছে, যিনি সবকিছুই দেখতে পারে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রিও রাইজেন 7 এর 5 জন মেম্বারকে বলছে, আমাদের এই ল্যান্ডের উপর এনিমি অ্যাটাক করার জন্য আসছে, তাই আমাদের মধ্যে এখন অনেক বড় একটা ওয়ার হবে। আর এরই সাথে সে তাদেরকে তাদের এনিমিদের সম্পর্কে বলে যে তারা লুসিয়াসের সাবঅর্ডিনেট, আর তাদেরকে প্যালাডিন বলা হয়। তারা তিনজনই অনেক বেশি স্কিল্ড হবে, তাই তাদের বিরুদ্ধে শুধু রিওজেন 7 এর মেম্বাররাই ফাইট করতে পারবে। তাদের মধ্যে একজন স্পেশাল ম্যাজিক আর ওয়াটার ম্যাজিক ইউজ করে, দ্বিতীয়জন আইস ম্যাজিক ইউজ করে, আর তৃতীয়জন এরকম একটা ম্যাজিক ইউজ করে যার সাহায্যে সে কোনো এনিমেল অথবা মনস্টারকে কন্ট্রোল করতে পারে। আর যখন তারা এখানে আসবে তখনই তারা 5 হেডেড ড্রাগনের সিল ব্রেক করে ফেলবে। আর আমার মতে তারা সকাল সকালই অ্যাটাক করার জন্য আসবে। এইসব শুনে রাইজেন 7 এর মেম্বাররা বলে, তাহলে সর্বপ্রথম আমরা তাদের সবাইকে শেষ করে দেব। এটা শুনে রিও তাদেরকে এরকমটা করতে মানা করে আর বলে, আমাদেরকে সর্বপ্রথম এখানের মানুষদেরকে সেভ করতে হবে, কারণ যদি আমরা কোনো প্ল্যান ছাড়াই এই ফাইট শুরু করি তাহলে রেজাল্ট যাই হোক না কেন, আমরা হারি অথবা জিতি, আমাদের অনেক বড় একটা লসকে ফেস করতে হবে, কারণ আমাদের এনিমি অতটা ক্যাপেবল যে তারা মরেও আবার জীবিত হতে পারবে। এরই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের মানুষের জীবনের চিন্তা করতে হবে, তাই আমাদের যত দ্রুত সম্ভব এই টাউন থেকে তাদেরকে ইভ্যাকুয়েট করতে হবে। তখন তারা বলে, আমাদের এনিমি আমাদের উপর 5 হেড ড্রাগনের সাহায্যে অ্যাটাক করবে, যেটা একটা লেজেন্ডারি মনস্টার, আর সে তো প্রথমে ল্যান্ড অফ সানকে প্রায় ডিস্ট্রয় করে ফেলেছিল, তাহলে আমরা এখন তাদেরকে কি করে হ্যান্ডেল করব? এইসব শুনে রিও বলে, আজ পর্যন্ত আমরা যতগুলো এনিমিদের সাথে ফাইট করেছি তারা তাদের থেকে অনেক বেশি স্ট্রং হবে, কিন্তু আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে যে তোমরা নিশ্চয়ই তাদেরকে হারাতে পারবে। আর এরই সাথে আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই, তারা ভাবছিল আমাদেরকে এই ফাইট জিততেই হবে, কারণ তিনি আমাদেরকে এরকম কিছু বলেছে যার জন্য আমাদের এই ফাইট যে করেই হোক জিততেই হবে। তখনই আমরা দেখতে পারি কাজুকাকু ড্রাগনের ফেসের উপর তার স্নো ইউজুৎসু ব্লাড শট সিলভার ফক্সের সাহায্যে অ্যাটাক করে দেয়, আর এরই সাথে সেই ফেস সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। আর সেখানে মোটো তার আর্থ ইউজুৎসুর সাহায্যে উইজডম কিং আর্থ উডিস্ট প্রিস্ট ইউজ করে সেখানে অনেক বড় একটা উডিস্ট ক্রিয়েট করে ফেলে, আর সেই উডিস্টের পাঞ্চের সাথেই সেই ড্রাগনের আরো একটা মাথা ডিস্ট্রয় হয়ে যায়। আর সেখানে যেই পার্সন সবসময় মাস্ক পরে থাকে সে তার উইন্ড জুজুৎসু গ্লেশিয়াল ব্লেডের সাহায্যে আরো একটা ড্রাগনের মাথা ডিস্ট্রয় করে ফেলে।
আর সেখানে ইমারি লাইটনিং জুজুৎসু ইউজ করে ড্রাগনের আরো একটা মাথা ডিস্ট্রয় করে ফেলে। আর সবশেষে সেখানে ইচিকা ডার্ক ইউজুৎসু ব্ল্যাক ক্রিসেম মুন ইউজ করে আর এরই সাথে সেই ড্রাগনের লাস্ট মাথাটা উড়িয়ে দেয়। আর এরই সাথে তারা এখানে ফাইনালি 5 হেডেড ড্রাগনকে পুরোপুরি শেষ করে দেয়। এইসব দেখে সিস্টার লিলি বলে ইনক্রেডিবল, তাহলে ওরাই সেই পার্সন যারা এই কান্ট্রির মধ্যে সব থেকে বেশি স্ট্রং মেজেস। তখন ইচিকা বলে রিওসামা আমাদের উপর বিলিভ করে, এরই জন্য আমরা কখনোই এখানে হারতে পারবো না। তখনই তার সেই ড্রাগনের ডেড বডির উপর নজর পড়ে আর এরই সাথে তার মনে পড়ে যেখানে রিওসামা বলেছিল আস্থা আমাদের তোমার পাওয়ারের প্রয়োজন হবে। এটা মনে পড়ার সাথে সাথেই সে বলে আমাদের সেই ইডিয়েটের পাওয়ারের কোনো প্রয়োজন নেই, আমরা এই জিনিসটা নিজে থেকেই হ্যান্ডেল করতে পারবো। তখনই হঠাৎ করে সিস্টার লিলি সেখান থেকে টেলিপোর্ট হয়ে ইচিকার পাশে চলে আসে আর বলে ও ডিয়ার, তোমাদের গ্রুপ কি এই অ্যাটাকটাকেও অ্যাভয়েড করতে পারবে? এটা বলেই তারা তাদের উপর আইস এক্স স্পেশাল ম্যাজিক ইনফিনিটি গ্লেশিয়ারের সাহায্যে অ্যাটাক করে দেয়। আর সেকেন্ড প্যালাডিন তাদের উপর আইস ক্রিস্টালের সাহায্যে অ্যাটাক করে দেয়। আর এতে সিস্টার লিলি তাকে সাহায্য করছিল আর এটাই তাদের সব থেকে বেশি ইফিশিয়েন্ট মেথড ছিল। আর এই অ্যাটাকের সাথেই তারা সবাই অনেক বেশি ইনজার্ড হয়ে যায়, কিন্তু এখনো সেখানে ইচিকা আর কাজুকাকে দাঁড়িয়েছিল। এইসব দেখে সেখানে ইচিকা ভাবছিল তাদের অরিওকো তো এক্সট্রা অর্ডিনারি। আর সেখানে কাজুকাকো বলে হে প্যালাডিন্স, এখন তোমাদেরকে কাটতে আরো অনেক মজা হবে, তাহলে বলো এখন তোমরা আমাদের উপর আর কোন অ্যাটাক ইউজ করবে? এইসব শুনে সেখানে থার্ড প্যালাডিন তার বিস্ট ম্যাজিক বুগিম্যান ইউজ করে আর এরই সাথে সেখানে অনেক বড় একটা ফ্রগ অ্যাপিয়ার হয়ে যায়। আর এই ফ্রগ এখানে শুধু কেজুকাকুই দেখতে পাচ্ছিল। এইসব দেখে কেজুকাকু সেখানে জোরে জোরে চিল্লাতে শুরু করে আর বলে আমি ফ্রগকে অনেক বেশি ভয় পাই, তাই প্লিজ ফ্রগ বাদে যে কোনো কিছু নিয়ে আসো। আর এখানে সেই প্যালাডিন যেই ম্যাজিক ইউজ করেছে তার নাম বুগিম্যান। এটা তার অপোনেন্টের ভেতরের ভয়কে জাগিয়ে সেই অবজেক্টটাকেই ফিজিক্যাল ফর্ম দিয়ে দেয়। আর এখানে কেজুকাকু ফ্রগকে অনেক বেশি ভয় পায়, এরই জন্য সে তার সামনে ফ্রগ অ্যাপিয়ার করে দিয়েছে। এটাই এই প্যালাডিনের স্পেলের মনস্টার অ্যাবিলিটি। ঠিক এরকমটাই এই মনস্টার ইচিকার সাথেও করে। সে এখানে ইচিকার সামনে তার বাবাকে অ্যাপিয়ার করে দেয় আর সেখানে তার বাবাকে দেখে সে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে ভাবছিল হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন তার বিহেভিয়ার আমার সাথে অনেক খারাপ ছিল আর সে তো আমাকে মাঝে মধ্যেই মারধর করতো, এরই জন্য আমার ভেতর তাকে নিয়ে অনেক বেশি ভয় চলে এসেছিল। কিন্তু এই মোমেন্টে এই ইলিউশন কাজ করবে না। তখনই আমরা দেখতে পারি ইচিকার ব্রেনে তার মেমোরি আসতে শুরু করে, যেই মেমোরিগুলো সে ভুলে গিয়েছিল। এইসব দেখে সে অনেক বেশি শক হয়ে ভাবছিল এগুলো কি। ইচিকার মেমোরিতে তার বাবা বলছে আমরা আর কত সময় পর্যন্ত এভাবেই বসে থাকবো, আমি একটা ওয়ার চাই, তোমরা সবাই ইউজলেস, এই প্লেসের মধ্যে সবকিছুই আছে কিন্তু ইয়ামি ক্ল্যান নেই। এইসব দেখে ইচিকা ভাবছিল এটা তো আমার মেমোরি। তখনই সে দেখতে পায় সেখানে তাদের বাবা ক্যাপ্টেন ইয়ামির কাছে যেয়ে বলে আমাদেরকেই এখন আমাদের ইয়ামি ক্ল্যানের প্রাইড ফিরিয়ে আনতে হবে। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি রেগে বলে আবে বুদ্ধে এখন আবার তোমার কি চাই? তখনই তাদের বাবা ক্যাপ্টেন ইয়ামিকে একটা পিল দেখিয়ে বলে এটা ইয়ামি ক্ল্যানের সিক্রেট পিল আর এর নাম ডিমন সোল পিল, তাই যদি তুমি এটা এখন কনজিউম করে নাও তাহলে এটা তোমার ভেতরের ডিমনকে জাগিয়ে দেবে আর এরই সাথে তোমার ভেতর কাউকে মারার অনেক বেশি ইচ্ছা জেগে যাবে আর এটাই তোমার ইউরোকেও অনেক বেশি ইনহ্যান্স করে দেবে। এইসব বলেই তাদের বাবা এই পিল ক্যাপ্টেন ইয়ামিকে দিতে চেয়েছিল। তখনই সে আরো একটা সিন দেখতে পায় যেখানে সবাই দৌড়ে পালাচ্ছিল আর বলছিল না তুমি এরকমটা করো না ইচিকা। আর এইসব দেখে ইচিকা অনেক বেশি শক হয়ে যায় আর এর পরের সিনেই সে দেখতে পায় সে সেখানে সবাইকে মেরে ফেলেছে। এইসব দেখে তাদের বাবা হাসতে হাসতে বলে আমি কখনোই ভাবিনি সে এত বেশি স্ট্রং হবে, সত্যি তুমি আমারই মেয়ে ইচিকা। আর সেখানে রিও বলে ইচিকাকে সত্য বলাটা অনেক বেশি কঠিন হবে। আর প্রেজেন্টে ইচিকা ভাবছিল এইসব কি ছিল, পাস্টে আমাদের ক্ল্যানের সবগুলো মেম্বারকে যেই পার্সন মেরেছিল সেটা আমি ছিলাম না, এটা হতে পারে না। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি এত বছর পর্যন্ত তাকে কেন হেট করে এসেছি। যখন সে এইসব কিছু সম্পর্কে ভাবছিল তখনই ইচিকার বাবা তার উপর অ্যাটাক করে তাকে অনেক দূরে ফেলে দেয়। তখনই সেখানে রাইজেন 7 এর বাকি মেম্বারগুলো উঠে দাঁড়ায় আর বলে আমরা এত সহজে হারতে পারবো না, কারণ আমরাই এই ল্যান্ডের গার্ডিয়ান। এইসব দেখে সিস্টার লিলি বলে কোনো টেনশন করো না, মাস্টার লুসিয়াস তোমাদেরকে ট্রু পিস আর ট্রু হ্যাপিনেস দিয়ে দেবে।
তাই এখন তোমাদের আর স্ট্রাগল করার কোনো দরকার নেই, তোমরা আরাম করো। তার এতটুকু বলতে বলতেই সেই 5 হেডেড ড্রাগন আবার রিজেনারেট হয়ে যায়। এইসব দেখে তারাও অনেক বেশি শক হয়ে যায়। তখন সেখানে ইচিকা ভাবছিল, নিজেকে আনস্টেবল হতে দিও না, নিজের ব্রেনকে ক্লিন রাখো, কারণ তুমি আর আগের মতো নেই, তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। এই সব কিছুই আমি নিজের সম্পর্কে ভেবেছিলাম, কিন্তু এখন এটা কি হচ্ছে? সত্যি কি আমি এত বেশি উইক? তখনই ইচিকার বাবা তার উপর তার ফাইনাল অ্যাটাক করার জন্য চলে আসে, আর সেখানে ইচিকাও হার মেনে নিয়েছে। তখনই সেখানে তার ভাইয়ের কথা মনে পড়ে যে যখন তার উপর তার বাবা অ্যাটাক করত তখন তার ভাই তাকে কি করে প্রোটেক্ট করত। তখনই সে দেখতে পায় তার সামনে আস্থা চলে এসেছে, আর সে এখানে ঠিক ক্যাপ্টেন ইয়ামির মতোই সেই অ্যাটাক থেকে ইচিকাকে সেভ করেছে। আর সেখানে আস্থা সেই অ্যাটাকটা ব্লক করে বলে, তুমি কি ভাবছো, আর তুমি এখানে আমার বেনিফিক্টরের সাথে কি করতে চাচ্ছ? তখনই সেখানে সিস্টার লিলি আস্থাকে দেখে অনেক বেশি শক হয়ে বলে, কিভাবে, আর সে এখানে কি করছে? আর সেখানে আস্থা ক্যাপ্টেন ইয়ামির বাবার অ্যাটাক রিফ্লেক্ট করে দেয়। তখনই লিবে বলে, আমার মনে হয় এটা কোনো ইলিউশন ম্যাজিক, আর এটাই হয়তো আমাদের এনিমির স্পেল। আর তাকে দেখে মনে হচ্ছে সে ইচিকারই কোনো রিলেটিভ হবে। সে এখানে বেসিক্যালি ইচিকাকে একটা ইলিউশন দেখাচ্ছে। এইসব শুনে আস্থা বলে, হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছিল, কারণ এখানে এরকম কোনো পার্সনই নেই যে ইচিকাকে ফেয়ার ফাইটে হারাতে পারবে। তখনই সেই প্যালাডিন বলে, হিউম্যান হার্ট অনেক বেশি উইক হয়, এটা তোমার উপরও অ্যাপ্লাই হয়, আমি কি ঠিক বলেছি? আর তাকে দেখে তো মনে হচ্ছে এই সময় তার পা থরথর করে কাঁপছে। সে তো এখন আর ফাইট করতে পারবে না, সে তো দাঁড়াতেই পারবে না। আমি তো শুনেছিলাম সে তার এরিয়ার মধ্যে স্ট্রংগেস্টদের মধ্যেই একজন, কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছে সে হোপলেস। সত্যি তাকে দেখাটাও অনেক বেশি পেইনফুল। সবগুলো হিউম্যান কোনো না কোনো জিনিসকে ভয় পায়, আর এই জিনিসটা তোমার উপরও অ্যাপ্লাই হয়। তার এটা বলতে বলতেই আমরা দেখতে পারি সেখানে ইচিকার বাবার ইলিউশন বদলে সেটা আস্থার রূপ নিয়ে নেয়। তখন সেই ইলিউশন বলে, আমি কখনোই উইজার্ড কিং হতে পারবো না, আর এটাই আস্থার সব থেকে বড় ভয় ছিল। এটা দেখে সেই প্যালাডিন বলে, সত্যি তুমি তো নিজেকেই সব থেকে বেশি ভয় পাও, তাহলে ঠিক আছে এখন তুমি মরে যাও, আর লুসিয়াস আমার ব্লেসিংস অ্যাকসেপ্ট করো। আর সেখানে সেই ক্লোন আস্থার দিকে এগোতে এগোতে বলছিল, আমার কাছে অত বেশি ট্যালেন্ট নেই যতটা ইয়োনোর কাছে আছে। এইসব দেখে আস্থা ভাবছিল, আমি এখানে আমাকেই ভয় পাচ্ছি। এটা ভেবেই সে সেই ইলিউশনকে 2 টুকরোতে কেটে ফেলে। আর এরই সাথে সে বলে, আমি কিছুক্ষণ আগেই আমার উইকনেসকে কেটে এখানে এসেছি, তাই এই সব কিছু আমার সামনে কাজ করবে না। এই জিনিসটা দেখে ইচিকা অনেক বেশি শক হয়ে যায়। তখনই পেছন থেকে মুশরোগা ইচিকার কাছে এসে বলে, এই ইডিয়েট কিছুক্ষণ আগে যখন আমার সাথে ফাইট করছিল তখনই সে সেখানে নিজের কোশ্চেনের অ্যান্সার খুঁজে বের করে ফেলেছে। সে এই জিনিসটা বুঝতে পেরেছে যে সে কি মিস করছে। আর সেখানে আস্থা ভাবছিল, আমার কাছে কোনো ট্যালেন্ট নেই, তাই আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, আর সেই সব কিছুকেই রিয়েলিটিতে বদলাতে হবে। এর জন্য আমাকে আমার বেস্ট দিতে হবে, আর অনেক বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, আর এগুলো সেই জিনিয়াসদের থেকেও বেশি করতে হবে যাদের কাছে শুরু থেকেই সব কিছু আছে। আমার কাছে কোনো ট্যালেন্ট নেই, তাই আমার হেজিটেট করলে চলবে না। আমার কাছে এরকম কিছুই নেই যেটা আমি হারাতে পারবো, তাই এখন শুধু আমায় নিজেকে অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে, যাতে করে আমি তাদের সবাইকে প্রোটেক্ট করতে পারি যাদেরকে আমি প্রোটেক্ট করতে চাই। আর যদি কেউ কখনো কোনো পার্সনের সাথে হেরে যায় তাহলে তাকে নেক্সট টাইম এর থেকেও আরো অনেক বেশি স্ট্রং হয়ে ফিরতে হবে, যাতে করে তার সামনে তোমাকে আর কখনোই হারতে না হয়। তাই আমি নিজেকে এরকমই একটা পার্সনে পরিণত করব, আর এভাবেই আমি একদিন উইজার্ড কিং হব। তখন সেখানে আস্থা সিরিয়াস হয়ে বলে, আমি সব থেকে বেশি স্ট্রং হব। এইসব কিছু দেখে সেই প্যালাডিন অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে তার ভেতরের বিস্ট অ্যাক্টিভেট হয়ে যায়। আর এরই সাথে সেখানে তার স্ট্রিং এই জিনিসটা তাকে নোটিফাই করে যে তোমার সামনে যেই পার্সন আছে সে অনেক বেশি স্ট্রং। এই জিনিসটা বোঝার সাথে সাথেই সে সেখানে আর কোনো দেরি না করেই আস্থার উপর তার বিস্ট ম্যাজিক হোলি হান্টিং এর সাহায্যে অ্যাটাক করে দেয়। আর সেই সময় তার স্পিড অনেক বেশি ছিল। তখন সে বলে, কোনো হিউম্যান কখনোই একটা প্যালাডিনকে হারাতে পারবে না, লুসিয়াস আমাকে ছাড়া। আর সেখানে আস্থা নিজেকে শান্ত করে বলে, আমি রিজন 7 এর সবগুলো মেম্বারের সাথেই ট্রেনিং করেছি। আর সেখানে সেই পার্সন আস্থার উপর অ্যাটাক করার জন্য এগোতে এগোতে বলে, যদি এই অ্যাটাক তোমার উপর হিট হয় তাহলে তুমি এখানেই শেষ হয়ে যাবে। আর সেখানে আস্থা ভাবছিল, এখন এই মোমেন্টে আমি সবকিছুই দেখতে পাচ্ছি। সে এখানে আস্থার উপর পেছন থেকে অ্যাটাক করার জন্য চলে আসে,
কিন্তু আস্থা তাকে দেখে ফেলে আর এরই সাথে আস্থা শুধু তার এক অ্যাটাকের সাথেই তাকে সেখানেই শেষ করে দেয়। এই জিনিসটা দেখে ইচিকা অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে সে বলে, আমাদের এনিমির ইউরোকও চেঞ্জ হয়ে গেছে। না, সেটা তো পুরোপুরি শেষ হয়ে গেছে। তখনই সেখানে মুশোগা বলে, আমি নিশ্চিত যে সে এই প্যালাডিনের সরাসরি ম্যাজিকের উপর স্ল্যাশ করেছে। এই ইডিয়েট সব সময় অনেক বেশি ভাবে, এতে কোনো কিছুই যায় আসে না যে তার অপোনেন্টের স্পেল কত বেশি স্ট্রং। তাকে তো শুধু তার অপোনেন্টকে স্পট করতে হবে যেই সময় সেই পার্সন নিজের স্পেল কাস্ট করছে, কারণ এন্টি ম্যাজিক সব ধরনের ম্যাজিককেই ইরেজ করতে পারে। এতে কোনো কিছুই যায় আসে না যে তার অপোনেন্ট কত বেশি স্ট্রং, আর এটাই তার আলটিমেট স্ট্রাইক। তখনই সেখানে আস্থা বলে, সিস্টার লিলি, আমি তোমাকে নিশ্চয়ই প্রোটেক্ট করব। আস্থার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।